১৯ বছর পর গোপালগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপি সমাবেশ। দীর্ঘদিন পর এই সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ। শহরের পৌর পার্কে আয়োজিত সমাবেশ ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আরও জানাতে গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। প্রসূন কুমার মণ্ডল, ১৯ বছর পর সমাবেশ হচ্ছে এবং আজকে লোক সমাগম কেমন হচ্ছে এবং কখন সমাবেশ শুরু হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? আমি আপনাদের জানাচ্ছি যে গোপালগঞ্জে দীর্ঘ ১৯ বছর পর বিএনপি এই বড় ধরনের সমাবেশ করতে যাচ্ছে। উন্মুক্ত স্থানে বিএনপির এই ১৯ বছরের প্রথম সমাবেশ আজ। এই সমাবেশে কেন্দ্রীয় বিএনপির ভাইস প্রেসিডেন্ট আসাদুজ্জামান রিপন প্রধান অতিথি হিসাবে থাকবেন। এখানে শামা ওবায়েদ বক্তব্য রাখবেন এবং স্থানীয় এবং কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন বলে বিএনপি সূত্রে আমরা জানতে পেরেছি। আর এই সমাবেশকে ঘিরে গোপালগঞ্জে কিন্তু একটা শাসসাত রব বিরাজ করছে। সেটা হচ্ছে বিভিন্ন ইউনিয়ন থেকে শুরু করে জেলা সদর পর্যন্ত তোরণ, ফেস্টুন এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির যে একটা প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা এই তোরণ এবং ফেস্টুনের মাধ্যমে আমরা বুঝতে পারছি। এখানে বিএনপি থেকে গতকাল একটি প্রেস কনফারেন্স করা হয়েছিল, সেখান থেকে দাবি করা হয়েছে এই সমাবেশে ৩০ থেকে ৪০ হাজার লোকের সমাবেশ ঘটবে। আর সমাবেশকে নিরাপত্তা দিতে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইতিমধ্যে সমাবেশস্থল এখন ফাঁকা রয়েছে, তবে নেতাকর্মীরা এখনো এখানে আসেনি। আর কিছু সময় পরেই সকাল ১০টায় এই সমাবেশ শুরু হবে। এই সমাবেশে গোপালগঞ্জের বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ থেকে শুরু করে জেলার সকল বিএনপি নেতাকর্মী এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন বলে বিএনপি সূত্রে আমরা জানতে পেরেছি। তবে এই সমাবেশকে ঘিরে গোপালগঞ্জের যে একটা রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে, সেইটা হচ্ছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আমরা এই খোলা মাঠে বা রাজপথে দেখিনি। তারা এই প্রথম গোপালগঞ্জের উন্মুক্ত মঞ্চে সমাবেশ করার জন্য আয়োজন করেছেন। তবে বিএনপি সূত্র দাবি করেছেন তাদের বিগত ১৫ বছর থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারের যে শাসন আমল ছিল, এই সময়ে তাদের বিভিন্ন সমাবেশ এবং দলীয় কর্মকাণ্ড করতে দেয়নি বিধায় তারা এই সমাবেশগুলি করতে পারেননি। এই ছিল সমাবেশকে ঘিরে আমার কাছে সর্বশেষ। দীর্ঘ ১৯ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপি সমাবেশ গোপালগঞ্জে এবং সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল।